চোখের পলক ফেলতে না ফেলতেই মাঝ সমুদ্রের নিমেষের মধ্যে ডুবে যায় টাইটানিক। মস্ত বড় এই জাহাজের প্রায় অধিকাংশ যাত্রীরই ডুবে মৃত্যু হয়েছিল। বেঁচে গেছিলেন হাতে গোনা কয়েকজন। কোনো মতো খড়কুটো আঁকড়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন তারা। কিন্তু তারপরে কি পরিণত হয়েছিল তাদের? কিভাবে উদ্ধার করা হয়েছিল টাইটানিকের জাহাজের সেই যাত্রীদের? সেটাই আজকে আমরা জানতে চলেছি। সালটা ছিল 1912 সাল। প্রথম বিশ্বযুদ্ধ তখনও শুরু হয়নি। 10ই এপ্রিল প্রায় 3000-এরও বেশি যাত্রী নিয়ে নিউ ইয়র্কের দিকে উদ্দেশ্য হয়ে রওনা দিয়েছিল ঝকমকে সেই বিলাসবহুল টাইটানিক জাহাজ। কিন্তু যাত্রার কয়েকদিনের মাথাতেই দিনের মধ্যে ঘটে যায় ভয়াবহ বিপত্তি। 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরে মাঝে থাকা একটি বরফের পাহাড়ের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় সেই জাহাজে। ফুটো হয়ে যায় বিশাল আকৃতির সেই টাইটানিক জাহাজে। ধীরে ধীরে জল ঢুকতে শুরু করে চতুর্দিকে। কার্যত অসহায়ের মতো আত্মসমর্পণ করে নাবিকের দল। কোনোভাবেই জাহাজটিকে এই ভয়াবহ বিপত্তির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে আটলান্টিক সমুদ্রে যেন গিলে খেয়ে নেয় সেই আস্ত বড় জাহাজটিকে। তবে জাহাজের মধ্যে সেই বিলাসবহুল জাহাজের মধ্যে কি খাবারের মেনু ছিল সেই 111 বছর পরে তা মেনু কার্ডের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। বলা হতো টাইটানিক জাহাজ কখনোই ডুববে না, কারণ এই জাহাজে রয়েছে 16টি জল নিষ্ক্রিয় বগি। যদি কোনো কারণে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে তবে শুধু 4টি বগি ক্ষতিগ্রস্ত হবে, বাকি অক্ষত থাকবে বাকি বগিগুলো, যেটা জলে ভাসিয়ে রাখতে জাহাজটিকে সাহায্য করবে। কিন্তু সমস্ত তথ্যকে ভুল প্রমাণ করে দেয় প্রথম যাত্রাতেই। আস্তে আস্তে জাহাজটা অ্যাক্সিডেন্ট হয়ে ডুবে যায়। ঘটনায় প্রায় 705 জনকে উদ্ধার করা হয়েছিল। বাকি যাত্রীরা সেখানেই জলে ডুবে মারা যায়। লাইফ বোটের মাধ্যমে কয়েকজনকে পাড়ে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছিল। অধিকাংশ জনই ছিলেন মহিলা এবং শিশু। মহিলা ও শিশু মিলে টোটালি 705 জনকে উদ্ধার করা হয়েছিল। বাকি যাত্রীরা সেখানেই জলে ডুবে মারা যায়। জীবিতদের মধ্যে অনেকেই ছিলেন অত্যন্ত জনপ্রিয়। টাইটানিক দুর্ঘটনায় বেঁচে ফিরে যাওয়া যাত্রীদের মধ্যে রীতিমতো তারকা হয়ে উঠেছিলেন মলি ব্রাউন, একমাত্র নারী যিনি জাহাজের সদস্যদের সঙ্গে ঝগড়া করে দুর্ঘটনাস্থলে থাকতে চেয়েছিলেন। 6 নম্বর লাইফ বোট করে তাকে পাড়ে পাঠিয়ে দেওয়া হয়, যিনি সর্বশেষ জীবিত যাত্রী ছিলেন। 2009 সালে 97 বছর বয়সে তার মৃত্যু হয়। টাইটানিক যখন ডুবে যায় তখন তার বয়স ছিল মাত্র 2 বছর। এই তথ্য নিয়ে যদিও দ্বন্দ্ব রয়েছে। মলি ব্রাউন ছিলেন সেই জাহাজের শেষ জীবিত যাত্রী। 2009 সালে 97 বছর বয়সে তার মৃত্যু হয়। টাইটানিক যখন ডুবে যায় তখন তার বয়স ছিল মাত্র 2 বছর। এই তথ্য নিয়ে যদিও দ্বন্দ্ব রয়েছে। অনেকের মতে টাইটানিকের শেষ যাত্রী ছিলেন 12 বছর বয়সী রুথ বেকার, যার সঙ্গে রয়েছে ভারতের নিবিড় সম্পর্ক। বেঁচে যাওয়া যাত্রীদের তালিকায় ছিলেন ইভেন হার্ট, যিনি মাত্র 7 বছর বয়সে এই জাহাজে সাওয়ারি ছিলেন। পরবর্তীতে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, যদি জাহাজটিতে পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট থাকতো তাহলে এত প্রাণহানি হতো না। 1966 সালে 61 বছর বয়সে তিনি মারা যান। এই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও আটলান্টিক মহাসাগরে অতল গভীরে রয়েছে। অনেক চেষ্টা করার পরেও তা উপরে আনা সম্ভব হয়নি।